2025-এ ধনতেরাসের দিন এগুলির মধ্যে থেকে অন্তত একটি কিনে বাড়িতে নিয়ে আসুন। দেখবেন ধন সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সকল প্রকার অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, সর্বোপরি গৃহে আসবে মা লক্ষ্মী। বন্ধুরা, শাস্ত্র মতে ধনতেরাসের দিন একটি অত্যন্ত শুভ দিন। এই দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যা কিছু ক্রয় করবেন তা গৃহের সম্পদকে শতগুণ বৃদ্ধি করবে। তবে হ্যাঁ, সেই কেনাকাটি একটি নির্দিষ্ট সময়ে করা প্রয়োজন এবং তা মা লক্ষ্মীর পছন্দের হওয়া প্রয়োজন। তবেই ধনতেরাসের কেনাকাটি সার্থক হবে। বন্ধুরা, কার্তিক মাসের এই ত্রয়োদশ তিথিতেই ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের পর মহালক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল। দেবতারা এই দিন তাদের শ্রী ফিরে পান। সেই কারণে এই দিনটিকে মহালক্ষ্মী তথা বৈভব লক্ষ্মীর আবির্ভাবের দিন হিসেবে গণ্য করা হয়। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই ধনতেরাসের তিথি পড়েছে আগামী 18 অক্টোবর শনিবার দিন। ধনতেরাসের তিথি শুরু হচ্ছে শনিবার দুপুর 1:21 থেকে, যা থাকছে পরের দিন 19 অক্টোবর রবিবার দুপুর 1:54 পর্যন্ত। তাই শনিবার এবং রবিবার উভয় দিনই ধনতেরাসের তিথি থাকছে। তবে ধনতেরাসের যে শুভ কেনাকাটি তা মূলত সম্পন্ন করতে হয় প্রদোষকালে। আর এই বছর ধনতেরাসের কেনাকাটির সবথেকে শুভ সময় হলো আগামী 18 অক্টোবর শনিবার সন্ধ্যা 5:07 থেকে রাত্রি 6:43 পর্যন্ত। এই যে 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত সময়কাল, এই সময়কালকে বলা হয় ধনতেরাসের প্রদোষকাল, অর্থাৎ অমৃত যোগের মুহূর্ত। যদি ধনতেরাসে কোনো কিছু কেনাকাটি করেন তাহলে এই সময়ের মধ্যে এই বছর সম্পন্ন করুন। তবে সবথেকে বড় প্রশ্ন, ধনতেরাসে কি কিনতে হয়, কোন জিনিস কেনা ধনতেরাসে সবথেকে শুভ? বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোন কোন দ্রব্য সামগ্রী ক্রয় করা সবথেকে শুভ হিসেবে গণ্য হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। সবার প্রথমে যে সামগ্রী বা বস্তুটির কথা বলবো তা হলো রূপা বা তামা বা সোনা অথবা পিতলের যে কোনো একটি পাত্র। হ্যাঁ, এই যে ধাতুগুলির কথা বললাম, এই ধাতুগুলির মধ্যে থেকেই একটি পাত্র কিনতে পারেন। আর খেয়াল রাখবেন, যে পাত্রটি আপনি কিনছেন সেই পাত্রটিতে আপনি জল যেন রাখতে পারেন। সেটা কোনো ঘট হতে পারে, কোনো বালতি হতে পারে, বা থালা হতে পারে, বা অন্য কোনো বাসনপত্র হতে পারে, যাতে আপনি জল রাখতে পারেন। সব থেকে ভালো হয় যদি সেটা ঠাকুর ঘরের উপযোগী কোনো পাত্র হয়, তাহলে সেটা সব থেকে ভালো হয়। যদি সম্ভব হয় এই ধরনের একটি পাত্র তামা, রূপা, পেতল অথবা সোনার কিনবেন। এবং আরও একটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি পাত্রটি দোকান থেকে কিনছেন তখন খালি পাত্রটি বাড়িতে নিয়ে আসবেন না। সেই পাত্রে কিছুটা গঙ্গা জল বা এমনি জল অথবা কোনো ফুল ভরে পাত্রটি বাড়িতে আনবেন। অর্থাৎ খালিভাবে কোনো অবস্থায় আপনি বাড়িতে পাত্রটি আনবেন না। দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো সেটি হলো সোনা বা রূপোর তৈরি যে কোনো ধরনের একটি গহনা। যদি সম্ভব হয় সোনার কেনার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় রূপার কেনার চেষ্টা করবেন। কারণ রূপার গহনা কিন্তু অত্যন্ত প্রিয় ধনদেবতা কুবেরের, তাই সম্ভব হলে আপনি রূপোর কেনার চেষ্টা করবেন। তবে গহনা থেকে সব থেকে বেশি ফল দেবে কিন্তু যে বিষয়টা, সেটা হলো সোনা বা রূপার কয়েন। হ্যাঁ, সোনা বা রূপার কয়েন যদি আপনি এই দিন কিনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যে সোনার গহনা বা কয়েনটি যখন কিনলেন, কেনার পর সেটি
লক্ষ্মী এবং গণেশের মূর্তির পায়ে স্পর্শ করিয়ে আপনার মনোকামনা বা মনোবাঞ্ছা অথবা আপনার সমস্যা মাকে ব্যক্ত করে সেই কয়েনটি আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কোনো স্থানে, সেটা হতে পারে আলমারি অথবা সিন্ধুক, সেখানে আপনি এই কয়েনটি যত্ন সহকারে রেখে দিন। 3 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি তামা বা কাঁসা অথবা পেতলের আপনি ধাতব ঘণ্টা এই দিন কিনতে পারেন, অথবা আপনি এই যে 3টি ধাতু বললাম সেই ধাতুর তেলের প্রদীপ আপনি এই দিন কিনতে পারেন, যা আপনি ঠাকুর ঘরে অবশ্যই কিন্তু রাখবেন। এবং এই যে প্রদীপ বা ঘণ্টা আপনি যে কিনলেন সেটি কিন্তু প্রত্যেক দিন পূজার সময় অবশ্যই ব্যবহার করবেন। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি এই দিন লক্ষ্মী এবং গণেশের একসঙ্গে অবস্থানরত বসা মূর্তি এই দিন আপনি কিনতে পারেন, এবং যদি সম্ভব হয় আপনার আর্থিক সামর্থ্য থাকে তাহলে এই লক্ষ্মী এবং গণেশের মূর্তি আপনি রূপার বা পেতলের অথবা তামার অথবা সোনার কেনার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে মাটির কেনার চেষ্টা করবেন। তবে সব থেকে ভালো হয় রূপোর লক্ষ্মী এবং গণেশের মূর্তি একটি কিনলে, যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে তবেই আপনি এটি কিনবেন। 4 নম্বর যে বস্তুটির কথা বলবো, যারা আর্থিক দিক থেকে কিছুটা দুর্বল রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলি কিনতে পারেন, আর তা হলো 2টি ঝাঁটা। হ্যাঁ, সেই 2টি ঝাঁটা আপনার যদি নারকেল কাঠির ঝাঁটা হয় তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই 2টি ঝাঁটা আপনার আর্থিক সামর্থ্য যদি দুর্বল হয় অবশ্যই কিনুন, এবং এই 2টি ঝাঁটার মধ্যে একটি ঝাঁটা আপনি ব্যবহার করুন এবং একটি ঝাঁটা আপনি তুলে রাখুন। এই ধনতেরাসের দিন যে ঝাঁটা দুটি আপনি কিনলেন তার মধ্যে একটি দিয়ে সমগ্র বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, এবং পরিষ্কার করার সময় কিছুটা লবণ ব্যবহার করুন এবং সেই লবণের প্যাকেট আপনি ওই দিন কিনুন। এই প্রক্রিয়া করার দ্বারা মনে করা হয় যে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর করা সম্ভব হয়। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এটিও আপনি কিনতে পারেন যদি আর্থিক দিক থেকে আপনি কিছুটা দুর্বল হন, তাহলে এটি কিনলেও কিন্তু সমান সুফল লাভ পাওয়া যায়। তা হলো আপনি এই দিন ধনের বীজ কিনে আনুন। আমরা মশলাতে যে ধরনের ধনে খাই সেই ধনের বীজই কিনে আনুন, অন্য কোনো ধনের বীজ নয়। বলা হয় যে ধনতেরাসের দিনে ধনের বীজ কেনা অত্যন্ত শুভ। এরপর এই কেনা ধনের বীজগুলি মা লক্ষ্মী এবং গণেশের পায়ের নিচে রেখে দিন, এবং পরের দিন এই ধনের বীজ আপনি আপনার বাড়িতে টবে অথবা যে কোনো জায়গায় এগুলি ছড়িয়ে দিন। ধনের বীজ থেকে যে গাছ উৎপন্ন হবে সেই গাছের প্রকৃতি দেখেই পরিষ্কার বোঝা সম্ভব হবে যে আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটছে কিনা। গাছ যত সবুজ হবে আপনার শ্রীবৃদ্ধি ততই হবে। 7 নম্বর যে বিষয়টি, আর্থিক দিক থেকে যদি সক্ষম না হন সোনা বা রূপো কেনার ক্ষেত্রে, তাহলে আপনি এই জিনিসটিও কিনতে পারেন, আর সেটি হলো মাত্র 10 টাকার মধ্যে আপনি এটি পেয়ে যাবেন, আর তা হলো কড়ি। হ্যাঁ, কড়ি হলো মা লক্ষ্মীর খুবই প্রিয়, তাই ধনতেরাসের দিন কড়ি অর্পণ করুন মা লক্ষ্মীর পায়ে। মা লক্ষ্মী আপনার সংসারে বিরাজ করবেন। 8 নম্বর যে বিষয়টির কথা বলবো, যদি আপনার কেনার প্রয়োজন পড়ে ধনতেরাসের দিন আপনি এটিও কিনতে পারেন, কারণ এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তা হলো যদি আপনার বাড়িতে বৈদ্যুতিন সরঞ্জামের প্রয়োজন হয়, যেমন ধরুন রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল অথবা টিভি অথবা যে কোনো বৈদ্যুতিন সামগ্রী যদি কেনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই দিন অবশ্যই কিনুন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 9 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি আপনার যে পেশা সেই পেশা অনুযায়ী সরঞ্জাম কিনতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। আপনার পেশা যদি অঙ্কন হয় বা অন্য কোনো যে কোনো পেশা হয়, আপনি সেই পেশা অনুযায়ী দ্রব্য সামগ্রী কিনতে পারেন। যেমন ধরুন লেখক হলে আপনি কলম কিনতে পারেন, আর্টিস্ট হলে রং বা তুলির মতো আঁকার সরঞ্জাম ইত্যাদি আপনি কিনতে পারেন। তাহলেও আপনার কর্মগত ক্ষেত্রে সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। এবং 10 নম্বর যে বস্তুটির কথা বলবো তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং
এটি কিনলে আর কোনো কিছু কেনারই প্রয়োজন পড়ে না। কিন্তু এটি পাওয়া খুবই দুষ্কর এবং কিছুটা ব্যয় সাপেক্ষ। আর এটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ এবং শ্রীযন্ত্র। এই যে দুটি জিনিস, এই জিনিস দুটিকে শুধু কিনলেই হবে না, ঠিকঠাক মতো প্রতিস্থাপন করতে হবে এবং তার কিছু নিয়ম রীতি রয়েছে। যাই হোক, এই যে সামগ্রীর কথা বলা হলো, আপনার যতদূর আর্থিক সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী কেনার চেষ্টা করুন। আশা করি যে কোনো একটি সামগ্রী আপনি কিনতে পারবেন, সক্ষম হবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। মা লক্ষ্মীর কৃপা এবং ধনদেবতা কুবেরের আশীর্বাদ আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। নমস্কার।